বোরো ধানে চাপান সার প্রয়োগ করতে গেলে কি সার, জৈব সার, কীটনাশক, ফাঙ্গিসাইড কোনটা কতটা পরিমাণে ব্যবহার করতে হবে, কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে তারই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। তো নমস্কার বন্ধুগণ, আমি দেবেন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিলেজ কৃষক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নে প্রেস করে রাখুন এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। চাপান সার কেন 21 দিনে প্রয়োগ করা হয় বা 21 দিনের আশেপাশে বা পরে? কারণ এই সময় যেহেতু ধান গাছ নতুন পাশকাঠি ছাড়ে আর পাশকাঠি ছাড়ার জন্য শক্তির প্রয়োজন হয়। এই শক্তির জন্য আমরা রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করে থাকি। তাই ধান গাছে চাপান দেওয়ার পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে ধান গাছের গ্রোথ কেমন আছে বা চারা রোপণ করার সময় কি পরিমাণে রাসায়নিক সার, জৈব সার জমিতে প্রয়োগ করা হয়েছে। এরপর যদি মনে হয় ধান গাছের গ্রোথ ঠিক নেই, ধানের রং হলুদ থেকে সবুজ হচ্ছে না, সেক্ষেত্রে ইউরিয়া বিঘা প্রতি 10 থেকে 12 কেজি ব্যবহার করা যায়। এই ইউরিয়া সার পরবর্তী 10-15 দিনে ধান গাছের অবস্থা বুঝে আবারও 7 থেকে 10 কেজি ব্যবহার করতে পারেন। আরও ভালো ফলাফলের জন্য ডিএপি বা 10-26-26 বিঘা প্রতি 5 কেজি হারে ব্যবহার করতে পারেন বা গুঁড়ো সরিষার খৈল বিঘা প্রতি 10 কেজি ব্যবহার করতে পারেন। তাহলেও খুব ভালো ফলাফল পাওয়া যাবে। ধানের রং, পাশকাঠির সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে। সরিষার খৈল রোয়ার সময় ব্যবহার করে থাকলে এখন আর ব্যবহার করার দরকার নেই। এই সময় ভিটামিন, পিজিআর এগুলোও ব্যবহার করতে পারেন যদি গাছের গ্রোথ ভালো না থাকে। 7 থেকে 10 দিন পর ভিটামিন বা টনিক বা প্লেন গ্রোথ প্রমোটার হিসাবে সাগরিকা, বায়োভিটা ইত্যাদি 15 লিটার জলে 30 ml হিসাবে। যদি এটা না পাওয়া যায় তাহলে মিরাকুলান প্রতি 15 লিটার জলে 22 থেকে 25 ml ব্যবহার করতে পারেন। এতে ধানের পরবর্তী পর্যায়ে অর্থাৎ ম্যাচুরিটি স্টেজে ভালো ফলাফল পাওয়া যাবে বা উৎপাদন বৃদ্ধি হবে। পটাশ সার অবশ্যই ব্যবহার করতে হবে ইউরিয়া সারের সঙ্গে বিঘা প্রতি 5 কেজি বা যদি পূর্বে রোয়ার সময় ব্যবহার করা থাকে তাহলে 3 কেজি ব্যবহার করতে পারেন। এটা এনপিকে ব্যালেন্স বা সমতা বজায় রাখে ও বিভিন্ন প্রকার রোগের হাত থেকেও রক্ষা করে, ধান গাছকে রক্ষা করে ও ধান গাছের বৃদ্ধিকেও রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে। চাপান সার জমিতে দেওয়ার 5 থেকে 7 দিন পূর্বে অবশ্যই একটি কীটনাশক ও একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। কারণ রোগ ও পোকার আক্রমণ থাকলে যতই জমিতে খাবার প্রয়োগ করা হোক না কেন কোনো কাজ হবে না, গাছের বৃদ্ধি ভালো হবে না। তাই রোগ ও পোকাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো প্রকার রোগ না থাকলেও ইন্ডোফিলের M45 40 থেকে 50 গ্রাম প্রতি 15 লিটার জলে স্প্রে করতে হবে। এর সঙ্গে হামলা বা প্রোফেনোফস সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক 30 ml 15 লিটার জলে ব্যবহার করতে হবে। M45 ব্যবহার করলে বা স্প্রে করলে ধান গাছের চেহারা বদলে যাবে, সবুজ ভাব বাড়িয়ে তুলে জিঙ্ক থাকার কারণে। এতে জিঙ্কের ঘাটতিও পূরণ হয়। যদি কোনো প্রকার রোগ লক্ষণ দেখা যায় তাহলে এর পরিবর্তে নেটিভো ব্যবহার করা যায় প্রতি 15 লিটার জলে 10 গ্রাম হিসাবে। এর মধ্যেও ফাইটোটনিক ইফেক্ট থাকার কারণে ধান গাছ সতেজ সবুজ হয়ে ওঠে, ম্যাচুরিটি স্টেজে ভালো উৎপাদন পাওয়া যায়। তো নমস্কার বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে। নমস্কার, গুড বাই।